তো আজকের ভিডিওতে আপনাদের একটি বশীকরণ দেব। এই বশীকরণ কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। যারা চ্যানেলে নতুন রয়েছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যে আপনার চোখের দিকে তাকাবে সেই বশীভূত হবে। তো আপনি যদি তন্ত্রমন্ত্রে বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই আপনাকে এটি মানতে হবে, কারণ তন্ত্রশাস্ত্রে এরকম একটি মন্ত্র রয়েছে যার মাধ্যমে আপনি সিদ্ধি লাভ করলে যে আপনার চোখের দিকে তাকাবে সেই আপনার বশীভূত হবে। এই মন্ত্র প্রয়োগের জন্য ব্যক্তিকে ধৈর্যশীল এবং সংযমী হতে হবে। আজকের ভিডিওতে যে মন্ত্রটি আমি দেব, এই মন্ত্রটি 10 সহস্র বার অর্থাৎ 10,000 বার জপ করে সিদ্ধি লাভ করতে হয়। তাই বলা যায় যাদের ধৈর্য নেই তাদের জন্য এই মন্ত্রটি নয়। তো মন্ত্রটি হচ্ছে, আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। ওম নমঃ আদি পুরুষায় অমুকং আকর্ষণং কুরু কুরু স্বাহা। যখন আপনি এই মন্ত্রটি সিদ্ধি লাভের জন্য জপ করবেন তখন অমুকঙ্গের স্থানে অমুকং কথাই বলবেন, যেমনভাবে মন্ত্রে রয়েছে। কিন্তু যখন আপনি কোনো ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন, অর্থাৎ তার দিকে তাকালেই যখন সে আপনার বশীভূত হবে, তখন কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি রয়েছে এই অমুকঙ্গের স্থানে অমুকং কথা না বলে সেই ব্যক্তির নাম বলবেন পদবিসহ। তো অনেকেই ভাবতে পারেন মন্ত্র সিদ্ধি লাভ করলাম, তারপর যার দিকে তাকাবো সেই আকর্ষিত হবে, এরপর আপনি তার সাথে যা ইচ্ছে তাই করবেন। আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে এই মন্ত্রটি প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কারণ তন্ত্রশাস্ত্রে বলা আছে, যিনি কুচিন্তা মাথায় রেখে তন্ত্রক্রিয়া করেন তিনি অসফল হন। সুতরাং ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা এই মন্ত্রের প্রয়োগ বিধি জেনে নেব। তো এই মন্ত্রটি ষটকর্ম অনুযায়ী যে ব্যক্তি শুদ্ধ চিত্তে 10 সহস্র বার জপ করতে পারবে তাহার চোখে বশ্যতা স্বীকার করবার শক্তি জন্মাবে। অর্থাৎ তার চোখে এমন একটা শক্তির উদ্ভব হয় যে ব্যক্তি তার চোখে তাকায় সে তার প্রতি আকর্ষিত হয়ে যায়। অমুকং স্থানে কাঙ্ক্ষিত নারীর নাম উচ্চারণ করতে হবে বা কাঙ্ক্ষিত পুরুষের নাম উচ্চারণ করতে হবে। মনে করুন আপনি এই মন্ত্র দ্বারা সিদ্ধি লাভ করলেন, এখন যাকে বশ করতে যাবেন তার দিকে তাকাবেন। যদি ওই নারী আপনার দিকে তাকিয়ে চোখে চোখ রাখে তাহলে চোখের প্রাপ্ত মোহিনী শক্তিতে সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।